আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নেম সেন্ট্রয়েড। আমরা অলরেডি একটা স্পাইরাল কলাম ডিজাইন করা শিখেছি, যেটা হচ্ছে শুধুমাত্র লোডের এগেনস্টে। এখন আমরা আরেকটা কলাম ডিজাইন করব। এখানে আমাদের লোড গিভেন আর মোমেন্ট গিভেন, কিন্তু মোমেন্ট হচ্ছে একটা এক্সেসের মোমেন্টই গিভেন, মানে এটা ইউনিঅ্যাক্সিয়াল মোমেন্ট। সো এখানে হচ্ছে একটা টাইট কলাম ডিজাইন করতে হবে, আর স্কোয়ার কলাম যেখানে হচ্ছে বার্স ইন টু ফেজেস, মানে কলামের শুধু দুই ফেজে বার থাকবে, এখানে মাঝখানে কোনো বার থাকবে না। আর এখানে এফ প্রাইম সি 4 KSI, এফ ওয়াই 60 KSI। সো এখানে যেহেতু আমাদের মুভমেন্ট আছে, সো এটাকেও কনসিডার করা লাগবে। তো ফার্স্টে আমরা যেটা করব, এখানে আমরা একটা রেনফোর্সমেন্ট রেশিও যেহেতু দেওয়া নাই, ফার্স্টে একটা রেনফোর্সমেন্ট রেশিও আমরা ধরে নেব, যেটা 1.5% বা 2% যে কোনো একটা। সো আমরা 1.5% ধরে নিচ্ছি, যে লেট রো জি ইকুয়ালস টু 1.5% অর 0.015। এরপর আমাদেরকে একটা ট্রায়াল সেকশন দিয়ে ডিজাইন করা শুরু করতে হবে। সো ওই ট্রায়ালের ফর্মুলাটা হচ্ছে এজি ট্রায়াল ইকুয়ালস টু PU by 0.4 F prime C plus Fy into rho G. So এখানে আমাদের PU এর ভ্যালু গিভেন 420.4 into F prime C এর ভ্যালু 4 plus Fy হচ্ছে 60 into rho G হচ্ছে 0.015। এটা যদি ইউজ করি আমাদের এই যে ট্রায়াল, এটার ভ্যালু চলে আসবে 214.3 ইঞ্চেস স্কোয়ার। সো এটা যেহেতু স্কোয়ার কলামের ক্ষেত্রে এরিয়া কি বি স্কোয়ার বা এ স্কোয়ার। সো এখানে এজি যদি এটা হয়, তাহলে আমাদের রুট এজি করলেই এক সাইডের লেন্থ চলে আসবে। সো এখান থেকে রুট 214.3 করলে ভ্যালুটা আসবে 14.64 ইঞ্চ, বা রাউন্ডিং করলে 15 ইঞ্চ। এখন আমাদের এটা যদি শুধুমাত্র লোডের অ্যাগেনস্টে হতো, তাহলে 15 ইঞ্চ নিয়ে আমরা কাজ করতে পারতাম, কিন্তু এখানে কিন্তু মোমেন্টও আছে। আর এই যে এজি ট্রায়ালের ফর্মুলা, এখানে কোনো মোমেন্ট নাই। এই এজি ট্রায়ালটা হচ্ছে শুধুমাত্র লোডের জন্য। যেহেতু এখানে মোমেন্ট আছে, তাহলে আমরা এই এজি ভ্যালুটাকে আর একটু ইনক্রিজ করে ট্রায়াল দেব। সো এখান থেকে আমরা 2 ইঞ্চ যদি মোমেন্ট এক এক্সিসে থাকে, মানে ইউনিএক্সিয়াল থাকে, তাহলে আমরা 2 ইঞ্চ ইনক্রিজ করে ট্রায়াল দিতে পারি। আর যদি বাইএক্সিয়াল থাকে, সেক্ষেত্রে 4 ইঞ্চ ইনক্রিজ করে হচ্ছে ট্রায়াল দেব। তো এখানে 15 থেকে 2 ইঞ্চ ইনক্রিজ করলে 17 ইঞ্চ আসে, যেটা অড নাম্বার। সো এখানে আমরা 18 ইঞ্চ ইন্টু 18 ইঞ্চ, এটা হচ্ছে একটা ট্রায়াল সেকশন দিয়ে ট্রায়ালটা দিব। সো এখানে 18 ইন্টু 18 নিলে আমাদের এজির ভ্যালু চলে আসবে 324 ইঞ্চেস স্কোয়ার। এখন এজি যদি 324 হয়, এএসটির ভ্যালুটা হবে 0.015 ইন্টু 324 বা 4.86 ইঞ্চেস স্কোয়ার। এখন আমাদের লং বার থাকবে 2 ফেজে। সো 4.86 ইঞ্চেস স্কোয়ার যদি হয়, এখানে যদি আমরা 9 নাম্বার বার ইউজ করি, তাহলে 5টা বা 6টা দেওয়া লাগবে, যেখান থেকে এটা 6 ইঞ্চেস স্কোয়ার আসবে। সো আমরা এখানে 6 নাম্বার 9 বারও ইউজ করতে পারি, আবার 8 নাম্বার 8 বারও ইউজ করতে পারি। সো এখান থেকে একটা করা যায় 6 নাম্বার 9 বার, যেখান থেকে আসবে 6 ইঞ্চেস স্কোয়ার। আরেকটা করা যায় 8 নাম্বার 8 বার, যেটা আসবে 6.32 ইঞ্চেস স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা গামা, এটা থেকে আমাদের এখন যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে, আমাদের এখানে যেহেতু মোমেন্ট গিভেন, তাই আমাদেরকে এখানে ইন্টারেকশন ডায়াগ্রামটা ইউজ করতে হবে, যেখান থেকে আমরা অ্যাকচুয়ালি রো এর ভ্যালুটা পাবো, যে রো এখান থেকে এই যে। তো ফার্স্টে এখানে আমাদের কি লাগবে, এফ প্রাইম সি 4 KSI, আমাদের এটা গিভেন সেম।
fy 60 কেসে 60 কেসে গিভেন। আর গামার ভ্যালু 0.7 এর জন্য একটা ইন্টারেকশন ডায়াগ্রাম, 0.8 এর জন্য ডিফারেন্ট, 0.6 এর জন্য, 0.9 এর জন্য এমন ডিফারেন্ট ইন্টারেকশন ডায়াগ্রাম আছে। তো ফার্স্টে আমরা এখান থেকে আমাদের কলামের জন্য গামার ভ্যালুটা বের করব। সো গামা যদি দেখি, গামা হচ্ছে আমাদের এখানে কি লং বারের সেন্টার থেকে এই লং বারের সেন্টার পর্যন্ত সেটা হচ্ছে গামা এইচ, আর হোলটা হচ্ছে এইচ। সো এখান থেকে আমাদের গামার ভ্যালুটা আমরা যদি বের করি, গামা ইকুয়ালস টু আসবে আমাদের এই কলামের সাইজ তো 18 ইঞ্চ। সো 18 থেকে আমাদের এই সেন্টার থেকে এই ডিস্টেন্স হচ্ছে কি 2.5 ইঞ্চ। তো দুই পাশে 2.5 করে 5 ইঞ্চ মাইনাস হবে। সো 2.5 ইন্টু 2 ডিভাইডেড বাই টোটাল যে এইচ, সেটা হচ্ছে 18। এখান থেকে ভ্যালুটা আসবে 0.72। তার মানে আমাদের গামার ভ্যালুটা হচ্ছে 0.72, কিন্তু এখানে কিন্তু 0.7 এর জন্য ইন্টারেকশন ডায়াগ্রাম। তো সেমভাবে 0.8 এর জন্য একটা ইন্টারেকশন ডায়াগ্রাম আছে। তো আমরা এখানে 0.7 এর জন্য একবার ইউজ করব, সেখান থেকে রো এর ভ্যালু বের করব, আবার 0.8 এর জন্য রো এর ভ্যালু বের করব। দেন এই দুইটা থেকে ইন্টারপোলেশন করে আমরা অ্যাকচুয়াল রোটা পাবো। এখন ইন্টারেকশন ডায়াগ্রাম যদি ইউজ করতে চাই, আমাদের এক্স অ্যাক্সিসের কি ভ্যালু PU ইন্টু ই, বা এটাকে বলা যায় MU, ঠিক আছে, MU বাই এফ প্রাইম সি AG ইন্টু এইচ। আর ওয়াই অ্যাক্সিসে হচ্ছে লোড PU, এখানে যে ভ্যালুটা এটা হচ্ছে PU ফাই এফ প্রাইম সি ইন্টু AG। আর এই পাশে হচ্ছে মোমেন্ট, এখানে PU ইন্টু ই মানেই হচ্ছে মোমেন্ট, ফাই এফ প্রাইম সি AG ইন্টু এইচ। সো আমাদের এক্স অ্যাক্সিসের একটা ভ্যালু আর ওয়াই অ্যাক্সিসের একটা ভ্যালু, এই দুইটা ভ্যালু লাগবে যদি আমরা এই ডায়াগ্রামটা ইউজ করতে চাই। তো আমরা যদি এখন ওয়াই অ্যাক্সিসের যে ভ্যালুটা এটা যদি বের করি, সো ওয়াই অ্যাক্সিসে PU বাই ফাই এফ প্রাইম সি ইন্টু AG। এখানে PUর ভ্যালু আমাদের 420 গিভেন, ফাইয়ের ভ্যালু, এটা যেহেতু টাইট কলাম, সো ফাই হচ্ছে 0.65 ইন্টু এফ প্রাইম সি হচ্ছে 4। এফ প্রাইম সি এফআই চেঞ্জ হলেও কিন্তু ইন্টারেকশন ডায়াগ্রাম চেঞ্জ হয়ে যাবে, ইন্টু AG হচ্ছে 324। এখান থেকে ইকুয়ালস টু ওয়াই অ্যাক্সিসের ভ্যালুটা আসবে 0.5। আর এক্স অ্যাক্সিসে যদি দেখি, এখানে হচ্ছে MU বাই ফাই এফ প্রাইম সি AG ইন্টু এইচ। MUর ভ্যালু গিভেন 220 কিপ ফিট। তো আমাদের এটাকে AG ইঞ্চ স্কোয়ারে, এইচও ইঞ্চ স্কোয়ারে, মোমেন্টও নেওয়া লাগবে কি কিপ ইন্টু ইঞ্চে। দেন 0.65 ইন্টু এফ প্রাইম সি 4, AG 324, আর এইচ এর ভ্যালু হচ্ছে 18। এখান থেকে এই ভ্যালুটা আসবে 0.17। এখন আমাদের গামা ইকুয়ালস টু 0.7 এর জন্য রো এর ভ্যালুটা বের করব, আবার গামা ইকুয়ালস টু 0.8 এর জন্য রো এর ভ্যালুটা বের করব। সো ফার্স্টে আমি গামা ইকুয়ালস টু 0.7 এর জন্য যদি বের করি, এখানে ওয়াই অ্যাক্সিসের ভ্যালুটা কি 0.5, আর এক্স অ্যাক্সিসের ভ্যালু হচ্ছে 0.17। তো ফার্স্টে যদি আমরা এক্স অ্যাক্সিস দেখি, এটা হচ্ছে আমাদের 0, এটা হচ্ছে 0.05, এটা হচ্ছে 0.1, এটা হচ্ছে 0.15, এটা 0.15 হলে এটা হচ্ছে 0.17। এখন এক্স অ্যাক্সিসে গেল, ওয়াই অ্যাক্সিসে হচ্ছে 0.5, এটা হচ্ছে 0.5, ঠিক আছে। তো এখান থেকে 0.7 গেলাম, আর এই পাশে হচ্ছে 0.5, এই যে এটা হচ্ছে আমাদের পয়েন্টটা। সো এখানে এই পয়েন্টের মধ্যে দেখবে এখন রো জি এর জন্য এখানে কয়েকটা ডায়াগ্রাম আছে, কার্ভ আছে, যেমন এইটা হচ্ছে আমাদের রো 0.01 এর জন্য, আর এটা হচ্ছে রো 0.02 এর জন্য। সো আমাদের যে পয়েন্টটা এটা হচ্ছে এই যে এখানে এই পয়েন্টটা হচ্ছে রো 0.01 এর থেকে বেশি, আবার 0.02 এর থেকে বেশি। সো এটা যদি আমরা একটা প্যারালাল লাইন ড্র করে নেই, এখানে এটা হচ্ছে সামহাউ 0.015, তো এটা আমাদের 0.016 নেওয়া যায়। একদম অ্যাকুরেট হওয়া লাগবে এরকম না, এই 0.015, সো এটা 0.016 নেওয়া যায়। তো এটা হচ্ছে 0.016। সেমভাবে আমরা যদি গামা 0.8 এর জন্য বের করি, এই রোটা চলে আসবে 0.014। দেন এখান থেকে ইন্টারপোলেশন করে ফর গামা ইকুয়ালস টু 0.72 রো এর ভ্যালুটা বের করতে হবে। এখন এই রো এর ভ্যালুটা কীভাবে বের করব?
রো ইকুয়ালস তাহলে কি আসবে 0.7 থেকে 0.8 যাওয়ার সময় কি আমাদের রোটা কমে গেল। সো এখান থেকে আমরা কি এটা থেকে যদি বের করি 0.016 থেকে কমে যাবে, কতটুকু কমবে আমাদের এখানে কমলো কতটুকু, এই 0.016 মাইনাস 0.014 এতটুকু কমে গিয়েছে। আর গামার ভ্যালুর ডিফারেন্স কত 0.8 মাইনাস 0.7 ইনটু আমাদের এই 0.7 আর 0.72 এর মধ্যে ডিফারেন্স 0.72 মাইনাস 0.7। এভাবে করলে রো এর ভ্যালুটা চলে আসবে 0.0158। তো এখান থেকে আমাদের AS চলে আসবে 0.0158 ইন্টু 324 ইকুয়ালস টু 5.12 ইঞ্চেস স্কোয়ার। সো এটা হচ্ছে কি আমাদের যে ট্রায়াল সেকশন ছিল, ট্রায়াল সেকশন থেকে আমরা যেটা রোজি একটা অ্যাজিউম করলাম আর একটা ট্রায়াল সেকশন নিয়েছিলাম যে 18 ইন্টু 18 কলাম। তো এখান থেকে আমাদের এসটা কিন্তু আমরা এই 6 ইঞ্চেস স্কোয়ার 6.32 ইঞ্চেস স্কোয়ার নেওয়ার জন্য সিলেক্ট করেছিলাম, আর আমাদের ম্যাথ করার পর কিন্তু 5.12 ইঞ্চেস স্কোয়ারই আসলো। সো এখান থেকে যে কোনো একটা আমরা সিলেক্ট করে নিতে পারি। সো আমাদের ফার্দার ট্রায়াল দেওয়া লাগবে না। এখানে যদি আমাদের রোজের ভ্যালুটা কোনোভাবে 4%-এর বেশি চলে আসতো তখন আমাদের কিন্তু কলাম সাইজটা ইনক্রিজ করা লাগতো। আমরা দেখবো যে এটা যাতে 1 থেকে 4%-এর মধ্যে থাকে রোয়ের ভ্যালুটা। এখন এই হচ্ছে ডিজাইন। দেন আমাদের একটা ক্রস সেকশন ড্র করতে হবে আগের মতোই। সো এখানে আমাদের আমি 8টার জন্য ড্র করেছি, এখানে 6টার জন্য ড্র করলে কি জাস্ট এখানে একটা বার হবে, এই 2টা বারের জায়গায় একটা করে বার হবে। সো এটা হচ্ছে 18 ইঞ্চ আর এটা হচ্ছে কি 8 নাম্বার 8 বার আমি দিলাম। আর যদি 6 নাম্বার 6 বার হয় তাহলে এই 2টার জায়গায় জাস্ট একটা করে বার হবে আর জাস্ট লিখে দেবো যে 6 নাম্বার 9 বার। এই হচ্ছে টাইট কলামের ডিজাইন ফর ইউনিএক্সিয়াল মোমেন্ট। থ্যাংকস ফর ওয়াচিং। তো এখানে আমাদের 8 নাম্বার 8 বার বা 6 নাম্বার 9 বার লং বার শেষ হলো। এখন যদি আমরা টাই বারগুলো ডিজাইন করতে চাই, সো টাই বার হচ্ছে ACI কোড ওয়াইজ এখানে আমরা ধরলাম যে নাম্বার 3 বার হচ্ছে ইউজ করব ফর টাই রেইনফোর্সমেন্ট। এখন এই ক্ষেত্রে আমাদের এস এর ভ্যালুটা হবে স্মলার অফ, একটা হচ্ছে 16 ইন্টু ডিবি, 48 ইন্টু ডিবি, আরেকটা হচ্ছে লিস্ট কলাম ডাইমেনশন। এখানে যেহেতু এটা স্কোয়ার কলাম তা আমাদের ডাইমেনশন দুইটাই সেম, তো এখানে এটা 18 ইঞ্চি আসবে। যদি রেক্টেঙ্গুলার কলাম হতো তাহলে আমরা কি ছোট ভ্যালুটা নিতাম। আর এখানে ক্যাপিটাল ডিবি মানে হচ্ছে লং বার ডায়া, স্মল ডিবি মানে হচ্ছে টাই বারের ডায়া। সো এখানে 16 ইন্টু লং বার ডায়া হচ্ছে কি আমরা যদি 9 নাম্বার বার নেই তাহলে এটা 9/8 হবে, আর যদি হচ্ছে 8 নাম্বার বার নেই তাহলে এটা কি 8/8 বা 1 ইঞ্চ হবে। সো এটা 16 ইঞ্চ আর এখান থেকে এটা তো আরও বেশি হবে। আর 48 ডিবি এটা চলে আসবে 48 ইন্টু 3/8, এটা চলে আসবে 18 ইঞ্চ। আর 9 নাম্বার বার যদি ইউজ করি তাহলে এটা আসবে, এটাও আসবে 18 ইঞ্চ। সো আমরা যদি নাম্বার 8 বার ইউজ করি তাহলে টাইয়ের জন্য স্পেসিং আসবে 16 ইঞ্চ, আর যদি নাম্বার 9 বার ইউজ করি তাহলে টাইয়ের জন্য স্পেসিং আসবে 18 ইঞ্চ। এই হচ্ছে এসিআই, এটাও কিন্তু এসিআই এর জন্য, কিন্তু আমরা কিন্তু নর্মালি এটা ইউজ করি না বিএনবিসির ক্ষেত্রে, কারণ ওখানে আর্থকোয়েকের আরও কিছু ফ্যাক্টর থাকে, তো সেক্ষেত্রে স্পেসিংটা আরও কম ইউজ করা হয়। বাট এখানে আমরা এসিআইটাই দিচ্ছি। সো এখানে এই টাই বারগুলো নাম্বার 3, যেহেতু এটা 8 নাম্বারের জন্য ক্রস সেকশনটা, সো নাম্বার 3 at 16 ইঞ্চ সেন্টার টু সেন্টার। এই হচ্ছে টাই বার ডিজাইন। আর এভাবে আমরা মোমেন্ট এবং লোড দুইটাই যদি গিভেন থাকে তাহলে টাইট কলাম ডিজাইন করব। থ্যাংকস ফর ওয়াচিং।